বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব জেফ দ্য কিলারের সত্য কাহিনী। কিন্তু তার আগে আমরা জেনে নিই জেফ আসলে কে ছিল। জেফ একজন পাগল খুনি ছিল, যে রাতের সময় লোকেদের বাড়িতে ঢুকে ওদের নৃশংসভাবে খুন করত। এই জেফ নামের সিরিয়াল কিলারকে কোনোদিনও ধরা যায়নি। এবার চলুন জেনে নিই কেন জেফ নামের এই ছেলেটি হঠাৎ করে একজন পাগল সিরিয়াল কিলার হয়ে উঠল। জেফ প্রথম দিকে খুবই সাধারণ ছেলে ছিল। একদিন জেফ তার ছোট ভাইয়ের সাথে তার একজন বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল। পার্টি শেষ হওয়ার পর রাতের সময় জেফ ও তার ভাই রাস্তায় দাঁড়িয়েছিল। তারা বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষা করছিল। তখনই রাস্তায় ঘুরতে থাকা তিনজন বদমাশ গুন্ডা টাইপের ছেলেরা জেফ ও তার ভাইকে ঘিরে ফেলে। তারা জেফ ও তার ভাইকে নানাভাবে ধমক দিতে শুরু করে। এই পরিস্থিতিতে জেফ নিজেকে এবং তার ভাইকে বাঁচানোর জন্য সে ওই তিনজনের সাথে লড়াই করতে শুরু করে দেয়। জেফ ওই তিনজন ছেলেকে খুব খারাপভাবে আঘাত করে। ওই তিনজনকে মারার পর জেফ তার মনের ভেতরে আলাদা এক শান্তি অনুভব করে। এখন ওই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা দুজন বাসের অপেক্ষা করতে পারবে না, এই জন্য তারা বাড়ির দিকে হাঁটতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে আবার ওই তিনজন ছেলে ফিরে আসে, আর ওই তিনজন জেফের উপর পিছন দিক থেকে হামলা করে দেয়। তখনই ওই বদমাস ছেলেগুলো জেফের উপর পেট্রোল ঢেলে দেয়, আর ওদের মধ্যে একজন চলন্ত দেশলাইয়ের কাঠি জেফের উপর ফেলে দেয়। জেফকে পুড়তে থাকা অবস্থায় ফেলে রেখে ওই তিনজন ছেলে সেখান থেকে পালিয়ে যায়। জেফের চিৎকার শুনে আশেপাশের বাড়িগুলি থেকে লোকেরা বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে ওই আগুনকে নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই আগুনে জেফের চেহারা পুরোপুরিভাবে পুড়ে গিয়েছিল। কিছুদিন পরে জেফের যখন জ্ঞান ফেরে, তখন সে নিজের ব্যান্ডেজ খুলে নিজের চেহারা দেখে। সে যখন আয়নায় নিজেকে দেখে, তখন সে নিজেকে চিনতে পারে না। আগুনে তার চেহারা পুরোপুরিভাবে ঝলসে গিয়ে বিকৃত হয়ে গিয়েছিল। এই ঘটনাটি জেফকে ভেঙে ফেলেছিল। এই ঘটনার ফলে জেফ নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রান্নাঘরে থাকা একটি ছুরি দিয়ে নিজের মুখে বহু আঘাত করে। ওই ধারালো ছুরি দিয়ে সে নিজের চোখের পলকগুলি কেটে ফেলে। এখন জেফ নিজেকে খুশি দেখতে চাইছিল, তাই সে ছুরি দিয়ে নিজের ঠোঁটের কোণাগুলিকে চওড়াভাবে চিড়ে দেয়। এবার রক্তাক্ত চেহারা নিয়ে জেফ তার মা বাবার শোয়ার ঘরে ঢুকে পড়ে। আর যখন জেফের মা জেফের বিকৃত চেহারা দেখে, তখন ভয়ে সে চিৎকার করে ওঠে। আর এটি দেখে জেফ খুবই রেগে যায়। সে ওই ছুরি দিয়েই নিজের মা বাবাকে মেরে ফেলে। এরপর জেফ নিজের ভাইয়ের রুমে যায়। ওর ছোট ভাই চিৎকারের কারণে ঘুম থেকে জেগে যায়। জেফ তার ভাইকে বলে, গো টু স্লিপ। এই কথাটি বলে জেফ তার ভাইয়ের উপর হামলা করে দেয়, আর অনেক ধস্তাধস্তির পর ওকেও মেরে ফেলে। এই ঘটনার পরে জেফ বহু খুন করে থাকে, কিন্তু এখনো পর্যন্ত কেউই তাকে ধরতে পারেনি।